খেয়াল করে দেখো সবাই, একবার দেখাইলেই যাতে সবাই বুঝে যেতে পারো। কেলভিন থেকে আমরা ফারেনহাইটে নেব, কীভাবে নিতে পারি? তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে হোম মেনুতে প্রেস করতে হবে, এরপর হচ্ছে আমাদের ইকুয়েশনে যেতে হবে, ইকুয়েশনে যেয়ে এরপর সলভারে যেতে হবে। খেয়াল করে দেখো ভালোভাবে। এরপরে এখানে কি চেয়েছে বলো তো? 266.33 কেলভিন দেওয়া আছে। তো ঠিক আছে, তার মানে এই যে 266.33 কেলভিন আমাদের এখানে বসাতে হবে, ঠিক আছে। আর এই যে এফ না, এফের জায়গায় আমাদেরকে এক্স ধরে নিতে হবে যাতে ক্যালকুলেটর থেকে বের করতে সুবিধা হয় সেজন্য। তো দেখো আমি কি করি, এই যে ফরম্যাটটা না, এই যে সূত্রের যে ফরম্যাটটা না, এটা এখন আমি ক্যালকুলেটরে ইনপুট করব। তো দেখো এখানে আমি যদি এক্স ধরে নিই, এফের বদলে এক্স মাইনাস 32 আর নিচে হচ্ছে তোমার 9 সমান সমান হবে এখানে 266.33 কেলভিন, যেহেতু কেলভিনের মান দেওয়া আছে তাই 266.33 কেলভিন মাইনাস 273, নিচে হবে তোমার 5। আচ্ছা, এখন আমার হচ্ছে তোমার এক্সের মান, অর্থাৎ এক্স মানে কি বলো তো? এফ মানে হচ্ছে তোমার ফারেনহাইট। এখন আমি যদি এই যে এক্সের মান মানে ফারেনহাইটের মান যদি বের করতে যাই, তাহলে আমাদের সমান সমানে প্রেস করতে হবে। তো প্রেস করার পর আমি যদি নিচের অপশনটায় প্রেস করি, তাহলে দেখো কত আসছে, 19.994, যেটা কি না ওই যে 20-এর সমান। এর আগের আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে 20 ডিগ্রি ফারেনহাইট সমান সমান হচ্ছে তোমার মানে 20 ডিগ্রি ফারেনহাইট সমান সমান হচ্ছে তোমার কত কেলভিন সেটা, ঠিক আছে। তো সেখানে যেটা আসছে সেটা হচ্ছে এই যে 266.33 কেলভিন। তো এখনই আমি আর কি সেটার বিপরীতটাই করলাম আর কি, যে 266.33 কেলভিন কত ফারেনহাইট। তো যেটা আসছে সেটা হচ্ছে তোমার 20 ডিগ্রি ফারেনহাইট। এখানে মূলত এরকম 19.994 আসছে, যেটা কিনা 20 ডিগ্রির সমান, ওই একই আর কি, ঠিক আছে। তো এরকমভাবে তোমরা কেলভিন থেকে ফারেনহাইটে খুব সহজে যেতে পারো। আর দেখো আমি এর আগে এই যে সেলসিয়াস থেকে ফারেনহাইট বা ফারেনহাইট থেকে সেলসিয়াস এই ধরনের ভিডিওগুলো করেছিলাম যে কীভাবে কী যাওয়া যায়, রূপান্তর করা যায়। তো সেগুলো কিন্তু একবার সহজ ছিল, কারণ হচ্ছে সেখানে কোনো সূত্রের দরকার হয় নাই, সেখানে মূলত একটা প্রেস করলেই জমে চলে যেতে পারো। কিন্তু এখানে কিন্তু সেটা হবে না, কারণ কি বলো তো? এখানে ফারেনহাইট থেকে কেলভিনে যাওয়ার ক্যালকুলেটর দিয়ে কোনো সিস্টেম নেই। তো তোমাদের আমি আবার একটু দেখাই যে সেলসিয়াস থেকে যদি তোমরা ফারেনহাইটে যেতে চাও, তো তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা যেহেতু এখন যথেষ্ট বড় হয়েছো, তোমাদের এই সূত্রটা সবসময় মনে রাখতে হবে, এছাড়া কোনো উপায় নেই, গতি নেই, ঠিক আছে। তোমরা খাতায় করো বা ক্যালকুলেটরে করো, এই সূত্রটা সবসময় মনে রাখবা, কারণ খাতায় যদি তোমরা করতা তাহলে এখানে হয়তো 6-7 লাইন হইতো, আর ক্যালকুলেটারে করলা শুধু ইনপুট করলা, ঠিক আছে। এখানে এফকে এক্স ধরে নিয়েছো আর এখানে হচ্ছে তোমরা কি এর মানটা বসাই দিয়েছো, তো হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো সেলসিয়াস থেকে ফারেনহাইটটা তোমাদেরকে দেখানোর কথা বলছিলাম। তো কি করবা, তো ক্যাটালগে যেয়ে এরপর যদি তোমরা ইউনিট কনভার্সনে যাও, তো এখানে কি আছে বলো তো তোমাদের টেম্পারেচার আছে। তো টেম্পারেচার যে এরপর দেখো এখানে সেলসিয়াস থেকে ফারেনহাইট আছে, ফারেনহাইট থেকে সেলসিয়াস আছে। তো মনে করো আমি যদি 20 ডিগ্রি ফারেনহাইট উঠাই, 20 ডিগ্রি ফারেনহাইট সমান সমান হচ্ছে তোমার ডেসিমাল হচ্ছে তোমার -6.66 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো এরকমভাবে তোমরা খুব সহজেই ফারেনহাইট থেকে সেলসিয়াস, সেলসিয়াস থেকে ফারেনহাইট করতে পারো। কিন্তু ফারেনহাইট থেকে কেলভিনে যাওয়া যাবে না, ওই যে এক চাপে আর কি।